হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই মোটামুটি আছি। যাই হোক, তা প্রথমত রান্না দেখে তোমরা চমকে গেছো নিশ্চয়ই। তো কিছু না, আমরা যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে তার কারণ হচ্ছে একটু বেরোবো। এখন দেখো বেলা 10টা বাজে, 10:30টার সময় একটু আমি বেরোবো, তার জন্য। তো আজ রান্না শনিবার, আজ রান্না সেরকম কিছু করিনি। ওই ভাত করেছি, বিউলির ডাল, আর দেখো আলু চচ্চড়ি হচ্ছে, সেটা তো দেখলাই। তোমরা তো দেখেই নিলে। তো আসলে আজকে আমি একটু নৈহাটি যাব আমার বোনের সাথে। তো আমার বোন ডাক্তারের কাছে যাবে, তার জন্য আমাকে যেতে বললো। সেই জন্য সকাল সকাল রান্না হয়ে গেছে, স্নান টান সব হয়ে গেছে। তো যাই হোক, রান্নাটাও হয়ে গেছে, যে শনিবার ওই জন্য নিরামিষ। তো যাই হোক, তোমরা দেখলে, তার জন্য বেরোবো। তো চলো তাড়াতাড়ি আজ রেডি হয়নি, আর সকালবেলায় মানে কথা বলার সময় পাইনি আজকে, বুঝতেই পারছো এক জায়গায় যাবো, তার জন্য তাড়াতাড়ি করছি। তো চলো, আমার রান্না মোটামুটি কমপ্লিট, তরকারিটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে রেডি হবো। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোচ্ছি। তো চলো ওখানে পৌঁছে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সারাদিন সঙ্গে থাকো। চলো, আমরা স্টেশনে চলে এসেছি, এবার যাবো 11টার সাথে গাড়ি। যাই হোক, কেমন লাগে, এই দাঁড়া কেন ঠিক করে, কেমন লাগছে আমাদের একটু বলো তো। হ্যাঁ, একটু দাবার দেখতে পারবে। চলো আবার আমরা এগোই, তারপর আবার তোমাদেরকে দেখো। দেখো আমরা ফোনে উঠে গেছি, বলছি ট্রেন উঠে পড়েছি, এবার ট্রেন ছাড়বে। দেখো আমরা নৈহাটি স্টেশন নেমে পড়েছি, এখন আমরা হাঁটছি। দেখো ট্রেন যাচ্ছে পাশ দিয়ে। এই যে আমাদের ম্যাডামটা কোথায় গেল, আয়। যে স্টেশন নেমে পড়েছি, এখন আমরা হাঁটছি, ডাক্তারের দিকে যাচ্ছি গুটি গুটি পায়ে। তো চলো আমরা এখন রিক্সা করে যাচ্ছি ডাক্তারের কাছে। অনেকদিন পর রিক্সাতে উঠলাম। কি যেন দিদিটার নাম প্রথমে এলাম মামা, অনেকদিন পরে রিক্সাতে উঠলাম। ওখানে আমরা সব টোটোতে করে দিকে দিকে ঘুরে বেড়াই। চলো চলে এসেছি মোটামুটি ডাক্তারের সামনে, নামবো। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তখন তোমাদের সামনে ভিডিওটা করতে পারিনি। এখন এই একটা হোটেল এসেছি, দেখো ভাতের হোটেল, কিন্তু ভাত পাইনি, ওই জন্য চাউমিন খাচ্ছি। আসলে অনেক বেলা হয়ে গেছে তো, তার জন্য। আর এই হোটেলটা এত সাজানো গোছানো থেকে ছেলেরা বলছে কি ভালোই তো দামি হোটেলে গেছো, কিন্তু না, এটা একটা জাস্ট ভাতের হোটেল। ভাত পাইনি, সেই জন্য চাউমিনটা খেয়েছি আর কি। এই যা এবার আমরা বাড়ি ফিরছি, অন্ধকার হয়ে গেছে বাইরে। বাইরেটা দেখা যাবে না, হ্যাঁ দেখা যাবে না, পুরো অন্ধকার। দিন থাকতে বেরিয়েছিলাম, আর এখন কত রাত হয়ে গেছে। কটা বাজে রে, কটা বাজে? 6:30 নাকি কটা দেখলাম। কটা দেখা যাচ্ছে না তো, 18টা 21। এখনো কথা বলতে পারছি না, আসছি যাই না, আমার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আমরা এখন বাড়ি ফিরছি। হ্যাঁ, ট্রেন পুরো ফাঁকা, ট্রেনে একা একা আমরা আছি, আর কেউ নেই। কি বাবা, যাবে না? হ্যাঁ যাবে। কৃষ্ণনগর যাবে তো? কোথায় যাবে? দেখলে তোমরা ট্রেনটা পুরো ফাঁকা, আমরা একা আছি। এই যে আমরা দুজনে একা আছি, বললাম জাল নাই বস। পুরো ট্রেন ফাঁকা। পাটা ছড়িয়ে এবার একটু বসতে পারবো। খিদে পেয়েছে প্রচণ্ড, দোকানে তো চাউমিন খেলাম, খেতে পারিনি, খিদের জ্বালায় অত খেতে পারিনি। তো যাই হোক, দেখো রাস্তা পুরো অন্ধকার, দিনের আলোয় গেছিলাম, এখন অন্ধকারে বাড়ি ঢুকছি। পুরো সেই মুখে লিপস্টিক একটু নেই, সব উঠে গেছে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। মাথাটা আবার ধরেছে, নাকে ডাকে কথা শুনতেই পাচ্ছ। চলো।
তো দেখো আমি বাড়ি চলে এসেছি, সারাদিনের হেভি ক্লান্ত, মুখ চুখগুলো সব গেছে, লিপস্টিক ফিস্টিক কিচ্ছু নেই, সব উঠে গেছে। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, আজকে আর ভিডিওটা আর বড় করব না। তো এখন প্রায় 8:30 বাজে, দেখো দেখতে পাচ্ছ, 8:30 হয়নি, 8:25। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর তোমরা সবাই ভালো থেকো, আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে ভিডিওটা, তা লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো চলো, টাটা, গুড নাইট।